Hey guys, আসসালামু আলাইকুম, myself Hanafu Fujair and welcome to my another vlogs. Guys, আজকে হচ্ছে আমরা যাব হচ্ছে আপনাদের মনে আছে বার্ডস আই রেস্টুরেন্টে আমার আন্টিরা যাবে, মানে ওই যে রুফটপের উপরে ওই রুফটপ রেস্টুরেন্টে আজকে আমরা যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমাকে রেডি হয়ে নিয়েছি। তো আমরা ডাইরেক্ট চলে যাব বার্ডস আই রেস্টুরেন্টে এবং সেখানে গিয়ে ব্লগিং এর কিছু কিছু শুট নেব এবং আমরা আজকে হচ্ছে ওইখানে হচ্ছে আমার কি বলে আজকে হচ্ছে এখানে অনেক কিছুই মানে ভিডিও শুট করা হবে। তো গাইস এখন চলে আসলাম বার্ডস আই রেস্টুরেন্ট রফটপ মানে হচ্ছে আমরা 21 তলার উপরে আজকে যাব। রফটপ 21 তলার উপরে এন্ড এখানে হচ্ছে আমরা অপেক্ষা করছিলাম, আরো আসার বাকি আছে, আরো অনেকে আসবে। এন্ড রেস্টুরেন্টটা হচ্ছে এখান থেকে ঢোকা লাগে, আর একটা হচ্ছে মার্কেট, এটা বলতে গেলে মানে শপিং মল আর কি, শপিং মল এটা বলতে গেলে। এখানে হচ্ছে সবাই দাঁড়িয়ে আছে, আন্টিরা, মামিরা, তারপর হচ্ছে আরো আসছে সবাই। এন্ড আরো অনেকের জন্য আমরা অপেক্ষা করছি। তারপর আমরা উপরে উঠবো, উপরে উঠে আপনাদেরকে পুরো ঢাকা শহরের ভিউটা আপনাদেরকে দেখাবো। তো গাইস দেরি না করে এখন আমরা অপেক্ষা করলাম, এখন অপেক্ষা করলাম গাইস। এখন তারা অপেক্ষা করছি, এখন তারা তাড়াতাড়ি আসলেই আমরা যেতে পারবো। তো এখন হচ্ছে ওই পাশে জ্যাম, আর আজকে রাস্তা প্রচুর জ্যাম, তাও আমরা যে তাড়াতাড়ি আসতে পারছি এটাই অনেক। আর তারপর হচ্ছে সবাই চলে আসলো হুট করে। তারপর হচ্ছে আমরা 21 তলার উপরে চলে চলে যাচ্ছি রুফটপ, বার্ড সাইড রুফটপে। তো গাইস এখন হচ্ছে আছে আমরা 20 তলার উপরে। এখান থেকে পুরো মেট্রো রেল দেখতে পাচ্ছেন, যাচ্ছে মেট্রো রেল, এখান থেকে মেট্রো রেল যাচ্ছে বাংলাদেশ সচিবালয়। তো এখন আপনারা দেখতে পারবেন বাংলাদেশ সচিবালয় মেট্রো রেল যাচ্ছে। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি উপরে, মানে মেন রেস্টুরেন্টটা, যেটা রেস্টুরেন্টটা আরো অনেক বড়, মানে এখানে 3-4টা ফ্লোর মিলে একটা রেস্টুরেন্ট হয়েছে। মানে নিচে হচ্ছে মাঝে মধ্যে আপনার পার্টি টার্টি করলে হল রুম হয়। তো এখান দিয়ে উঠে যাচ্ছে, আমরা সবাই উঠে গেলাম। এখন হচ্ছে সবাই বাইরে আর থাকবো না, আমরা যাবো ডাইরেক্ট রুফটপের ভিউটা নেওয়ার জন্য, কারণ রুফটপে হচ্ছে মেন, রুফটপটাই দেখার জন্য সবাই আসছে। এই রেস্টুরেন্টের মেনু আসার উদ্দেশ্য হচ্ছে রুফটপের কারণে এবং পুরো ঢাকা শহরের ভিউটা তারা দেখার কারণে। এন্ড আমি এসে তো ডাইরেক্ট উপরে চলে গেলাম, দেখতে পাচ্ছেন। এন্ড সবাই পিকচার তোলা নিয়ে বিজি হয়ে গেল। তারপর সবাই আর নিচে না থেকে আবার উপরে চলে গেল পিকচার তোলার। উপরে পিকচার গুলো সুন্দর উঠবে, কারণ পুরো ঢাকা সিটিটা পুরা দেখা যাবে। যেমন আপনাদেরকেও দেখাতে পারবো। আমি এসেছিলাম যখন আমার ফোন কিনেছি, মানে আরো 8-9 মাস আগে তখন। তো এখন হচ্ছে উঠে যাচ্ছে উপরে, সাইড ভিউ, মানে রেস্টুরেন্টের ভিউ খারাপ না, সুন্দরই বলতে গেলে। এন্ড উপরে আছে হচ্ছে একজন, মনে করেন একটা গ্রুপ, মানে পার্সোনাল বুকিং দিয়ে রাখলে আপনারা মনে করেন আগে থেকে, মনে করেন এখানে আপনারা যদি পার্সোনাল যদি আপনারা আসেন পুরো এক ফ্যামিলি 20-30 জনের, তাহলে আপনারা বুকিং দিয়ে রাখতে পারবেন। কিন্তু আমরা নিচেই বসবো, উপরে বসে আর দরকার নেই। কিন্তু উপরে বসলে উপরে জাস্ট আপনি পুরো ভিউটা অনুভব করে খেতে পারবেন, এটাই হচ্ছে। গাইস এখান দিয়ে আমরা হচ্ছে চাঁদের পিকচার তুলে নেওয়া হচ্ছে। এন্ড পুরো ঢাকা সিটিটা, মানে আকাশটা দেখতে পাচ্ছেন আপনারা, কি সুন্দর আকাশ। এন্ড চাঁদ দেখতে পাচ্ছেন। মানে পুরো বলতে গেলে একটা
কি বলবো আর, এটা যে বাংলাদেশ মনেই হয় না। বাংলাদেশ আসলেই গ্রেস, এটা বাংলাদেশ যে মনে হয় না। এটা এত সুন্দর জায়গা, এত সুন্দর 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 এত সুন্দর সুন্দর জায়গা, আর তার মধ্যে এত সুন্দর সুন্দর স্পেস আছে তার মধ্যে। আপনারা চাইলে রুফটপের উপরেও খেতে পারবেন বা নিচেও খেতে পারবেন, কিন্তু আমার মতে রুফটপের উপরে মানে খাওয়ার জন্য, রেস্টুরেন্টে খাওয়ার জন্য রুফটপে আমার মতে এতটা আমার কেন জানি ভালো লাগে না। কিন্তু আপনার খাওয়ার জন্য আপনারা জাস্ট আপনাদের রেস্টুরেন্টের ভিতরের যেটা সাইড, তো সেই সাইড, ভিতরের সাইডই আমাদের খাওয়ার জন্য বেটার। এন্ড ওইখানে বসে মনে করেন রেস্টুরেন্ট ভাইবটা আসে, না হলে এটা রফটপের ভাইবটা মনে করেন সব সময়। রফটপ এমনি ঠিক আছে জাস্ট, কিন্তু পিকচার টিকচার তোলার জন্য ঠিক আছে, কিন্তু রেস্টুরেন্টের জন্য জাস্ট এটাই না। রেস্টুরেন্টের জন্য জাস্ট নিচে বসে আমরা খাবো, ব্যাস এটাই রিল্যাক্স সেট। এখানে আপনারা একটা মানে কি সুন্দর বাতাস, সেটাই। আর যদি আপনারা যদি একটু এখানে যদি আপনারা ওই যে কি বলে একটু বিকালে আসেন, তাহলে আপনারা দেখতে পারবেন ফুল ভিউটা কতটা সুন্দর। বিকালে আসলেই এটা ভিউটা যারা যারা অনুভব করতে চান তারা বিকালে চলে আসবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন বারসাই রেস্টুরেন্ট রুফটপ কি সুন্দর। সো গাইস, আপনারা যদি সুন্দর একটা জায়গা বা কোন একটা সুন্দর একটা রেস্টুরেন্ট বা রুফটপে ভিজিট করতে চান, তাহলে আমার মতে ঢাকার মধ্যে একেবারে সামনে আছে হচ্ছে বার্ডসাই রেস্টুরেন্ট। এটাই বেটার আমার মতে, কারণ এটাই হচ্ছে ঢাকার মধ্যে সব থেকে সামনে রেস্টুরেন্ট, যেটার মধ্যে আপনারা একেবারে সুন্দর ভিউ অনুভব করতে পারবেন, যেমন আমরা সবাই ভিউটা অনুভব করছি। এই রকম ভিউ আর কোথাও পাবেন কিনা আমি জানি না, কিন্তু বার্ডসাই রেস্টুরেন্টের ভিউ ইজ বেস্ট। বার্ডসাই রেস্টুরেন্ট ইজ বেস্ট, এটা আমি বলতে পারি। দ্য বেস্ট রেস্টুরেন্ট অফ বার্ডসাই রেস্টুরেন্ট। তো গাইস, এখানে হচ্ছে এখন আমরা নিচে চলে আসলাম। এখন হচ্ছে যে যার যার জায়গায় বসবে, তো তো সেই সব আমরা কাজিনরা একসাথে বসবো, কিন্তু ব্যাপার না, বসতেছি। এখানে হচ্ছে সবকিছুই হচ্ছে, আর এখানে হচ্ছে মানে স্পেসটা অনেক সুন্দর। আর আপনারা তো দেখেছেন আমি এর আগে যখন ফোন কিনতে এসেছিলাম তখন সাইডে বসেছিলাম, একটু মানে সাইডে। তখন তো আমরা মাত্র 3 জন এসেছিলাম, মাত্র মামি পাপা আর আমি। তো সেই কারণে কোনো নেই, তো আমরা মানুষ কম ছিলাম, তো সে কারণে প্যারা ছিল না। এন্ড ওইখানে হচ্ছে আমরা বসে আছি, আর ওইখানে হচ্ছে বাইরে রুফটপে অনেকে রুফটপেও খাওয়া দাওয়া করছে, বাইরের ভিউ দেখছে এবং সুন্দর সুন্দর মানে খাওয়া দাওয়া করছে, মানে সুন্দর সুন্দর। আর কিছুদিন আগে হচ্ছে কিছু ফিশ ছিল নিচে, মানে এখন হচ্ছে ফিশ গুলো নেই, মানে জায়গাগুলো খালি আছে, স্পেস থাকে না সাইডে ওইগুলায়। তো এখন হচ্ছে মানে খাবার অর্ডার দেওয়া হচ্ছে, আসলে তারপর হচ্ছে আপনারা দেখতে পারবেন কি আমরা খাই। এবং আমরা আজকে 20 জনের মতো মানুষ হচ্ছে, আমরা 20 জনের মতো, মানে আমরা পুরো একসাথে, মানে এর আগেও আমরা একসাথে জাস্ট হানিফে দেখেছেন, ইয়ে দেখেছেন, অনেক অনেক জায়গা দেখেছেন। তো গাইস, আপনাদের সাথে দেখা হবে খাবার আসার পরে। তো গাইস, খাবার আসার আগে আবার কয়েকজন হচ্ছে আরো কয়েকটা আইটেম নিতে চাচ্ছে, তো সেই কারণে হচ্ছে আমার কয়েকটা কাজিন হচ্ছে আরো কয়েকটা মানে আইটেম নিতে চাচ্ছে। তার মধ্যে হচ্ছে একজন নিল হচ্ছে নুডলস, আরেকজন নিল ক্যাসোনাট সালাদ, আবার হচ্ছে আরেকজন নিল হচ্ছে অন্থন। মানে আমাদের বলতে গেলে এক একজন এক একটা চুজ করছে। তো গাইস, এখানে হচ্ছে চলে আসছে হচ্ছে কোল্ড ওয়াটার, কারণ এখন হচ্ছে কেউ খাবে না নর্মাল ওয়াটার, সবাই কোল্ড ওয়াটারই খাবে। এন্ড গাইস, দেখতে পাচ্ছেন আজকে তায়েফ
পুরোপুরি হ্যাপি আছে। তাইফ তো এমনি তো হ্যাপি থাকে, আজকে আরো বেশি হ্যাপি। তাইফকে দেখতে পাচ্ছেন মানে আঙ্কেলের ফোন নিয়ে বেবি ড্যান্স করতেছে। তো খাবার বলতে গেলে অর্ডার দেওয়া হয়ে গিয়েছে, আমরা যা যা খাবো একেবারে অর্ডার দেওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে জাস্ট আমরা অপেক্ষায়। তারপর হচ্ছে আবার যেটা যেটা মানে আমাদের কি কি আরো আছে, ড্রিঙ্কস এগুলো সব আসবে। আসার পর তারপর আমরা সুন্দর করে খাবার স্টার্ট করে দিব। এন্ড তাইফকে তো দেখতে পাচ্ছেন কোথায় না কোথায় চলে যাচ্ছে। তো গাইস, আপনাদের সাথে দেখা করছি খাবার আসার পরে। তো গাইস, ওইখান দিয়ে দেখতে পাচ্ছেন বলতে গেলে এখন হচ্ছে সবার খাবার এসে খাবার সার্ভ করা শুরু করে দিয়েছে। এন্ড হচ্ছে খাবার সবাই খাওয়া শুরু করে দিয়েছে, মানে আমাদের মানে খাবারের স্টেপস নাম্বার ওয়ানে এখন আমরা স্টেপ ওয়ানে আছি। আমরা স্টেপ ওয়ান এখন আমরা স্টার্ট করে দিলাম, থাই স্যুপ অ্যান্ড অন্থন। তারপর হচ্ছে আমরা স্টার্ট করবো স্টেপ নাম্বার টু। আগে স্টেপ নাম্বার ওয়ানটাই শেষ করি। দেখতে পাচ্ছেন গাইস, আমিও খাচ্ছি ওইখান দিয়ে স্টেপ নাম্বার ওয়ানে, আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আর বার্সায়ের মানে টেস্টের কথা বলতে কি, বার্সাই যেরকম তার টেস্টও তেরকম, মানে বার্সাই দেখতে যতটা সুন্দর তার থেকে বেশি তার টেস্টও সুন্দর। তাদের সার্ভিস বলেন, টেস্ট বলেন, এভরিথিং একেবারে বেটারই। অ্যান্ড বেটার টেস্টের এমন বেটার এই যারা চাইনিজের মধ্যে ভালো কিছু চান তারা হচ্ছে বার্সায় আসতে পারেন। বার্সাই হচ্ছে চাইনিজদের মধ্যে বেটার। বার্সার তো এখন হচ্ছে খাবার মানে স্টেপ নাম্বার টু তে চলে আসলাম আমরা। স্টেপ নাম্বার টু তে এখন হচ্ছে মানে চলে আসছি 80%। তো তারপর আসার পর আরো কয়েকটা জিনিস আসতেছে, মানে ফিশ টিশ আরো এক্সট্রা যেগুলো অর্ডার করছে পরে সেগুলো আসতেছে আসার পর। সব একসাথে সার্ভ করে সব একসাথে সার্ভ করে আমরা খাওয়া শুরু করে দিব। এন্ড দেখতে পারবেন আপনারা মানে চিকেন ফ্রাই আছে, তারপর হচ্ছে চিকেন সিজিলিং আছে, চিকেন ক্যাসোনাট আছে, চিকেন সিজিলিং, বিফ সিজিলিং, চিকেন এভরিথিং আছে। তারপর হচ্ছে ফ্রাইটা বেস্ট। এন্ড সিজিলিং আমার থেকে দুইটা টেস্ট লাগে, সে বিফ এন্ড চিকেন দুইটাই আমার থেকে বেটার লাগছে। বিফ এন্ড চিকেন দুইটাই আমার থেকে বেটার লাগছে। এন্ড ক্যাসোনাট সালাডটা হচ্ছে একেবারে টেস্টের কথা আমি বলতে পারতেছি না, এতটা টেস্ট ক্যাসোনাট সালাডটা, মানে প্রচুর টেস্ট। অ্যান্ড আপনারা যদি ভালো এবং বেটার চাইনিজ খুঁজে থাকেন তাহলে আপনারা অবশ্যই বার্সাইতে চলে আসবেন। তো গাইস, তারপর হচ্ছে স্টেপ নাম্বার টু ও মোটামুটি শেষ করে এখন হচ্ছে আমরা স্টেপ নাম্বার টু বলতে গেলে শেষ। এন্ড আপনাদের আহানা ফুজার তো মানে বলতে গেলে পুরোপুরি খেতে পারে না, মানে পুরোপুরি পুরোপুরি খেতে পারি না। আর তার মধ্যে হচ্ছে অল্প একটু নেওয়ার পর মানে আমি যে অল্প সবাই আমাকে দেয়, অল্প নেওয়ার পর সবাই আবার ট্রাই করে, আমি সেকেন্ড বার ট্রাই করতে পারি না, কারণ আমি বেশি এতটা খেতে পারি না বলতে যে কোনো খাবারই আপনারা আমি অল্পর বেশি খেতে পারি না, মানে একটা মিডিয়াম একটু অল্প অল্প স্বল্প খাবারই আমি খাই, বেশি খেতে পারি না। তো গাইস, তারপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়ার এভরিথিং সবাই হচ্ছে এক একজন এক এক ভাবে খাওয়া দাওয়া স্টার্ট করছে। এখন খাওয়া দাওয়া স্টার্ট করার পর তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন সবাই খাচ্ছে, না হানা ফুজাইরও ভালো খেতে পারছে না।
এখান দিয়ে সবাই সিরিয়ালে একসাথে বসে বসে মানে শেষ করলাম। আর ওইখান দিয়ে বলতে গেলে তাইফ তো পুরোই মানে সে বসে থাকতে চাচ্ছে না, আর মানে বসে থাকতে চাচ্ছে না তাইফ, মানে পুরো রেস্টুরেন্ট পুরো তাইফ ঘুরে পুরো কোন সাইডে কি কি আছে সব দেখে আসছে তাইফই আমাদের আগে। এমন এমন সাইড আছে আমিও যাইনি, তাইফ পুরো গিয়ে ঘুরে ফেলছে। তো গাইস খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে শেষ পর্যায়ে সবার। তো গাইস চলে যাব এখন আমরা বাসায়। বাই বাই গাইস। তো গাইস খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে সবকিছু করে মানে যা যা মানে থাকে মানে খাওয়ার পর আমাদের হচ্ছে প্রেজেন্টেশন যা করার সবকিছু করে এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে, কারণ বাসায় গিয়ে রিল্যাক্স চলে যাবো এখন বাসায়। তোর বাসায় গেলেই রিল্যাক্স, তো চলে যাচ্ছি সেই কারণে বাসায় থেকে চলে যাচ্ছি বাসায়। তো গাইস দেখতে থাকুন আপনারা, আমরা সোজা রওনা দিয়ে দিচ্ছি বাসার উদ্দেশ্যে। বাসায় গিয়ে দেখা যাক কি হয়। এন্ড এইখানেও হচ্ছে পিকচারের শেষ নেই, তো এখানে হচ্ছে পিকচার তোলা লাগবে, না তুললেই নেই। এখানেও কিছু পিকচার তুলে নেই, আর এখানে হচ্ছে আমি উপর ওঠার কারণে পিকচার তোলা হয়নি আমার। তো গাইস এখন চলে যাচ্ছি বাসায়। তো গাইস আমাদের আজকের এই ব্লগটা আপনাদের থেকে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন এন্ড কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর শেয়ার করতে পারবেন আপনাদের ফ্রেন্ডসদের কাছে। এবং যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন না প্লিজ গাইস সাবস্ক্রাইব করে আমাকে আরো সাবস্ক্রাইব বাড়িয়ে দেন গাইস, তো আমি আর উৎসাহ পাবো আপনারা সাবস্ক্রাইব করলে। তো টাটা টেক কেয়ার, আল্লাহ হাফেজ গাইস।